কিন্তু বুঝতে পারছি না খুব কাঠ হয়ে জমলো না কেন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? সকাল সকাল চলে এলাম দেখো ছাদে। এখন বাজছে ঘড়িতে 6টা 5, আমিও তাকাতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে বই কি। বাজছে ঘড়ি 6টা 5, সকাল সকাল ছাদে এলাম। আচ্ছা, তার আগে বলি ভ্লগটা আগে শুরু করলে খুব ভালো হতো, কারণ আজকে ধরো প্রায় 4:45টায় উঠে পড়েছি। আজ থেকে সোনাইদের সকালে মর্নিং শিফটে স্কুল হচ্ছে এখন। হ্যাঁ, কারণ 1 তারিখে স্কুল খুলে গেছে, দুদিন যেতে হয়েছিল, কিন্তু এখন মর্নিংয়ে হবে। আর সরকারি নির্দেশ অনুযায়ী এদের কাল থেকেই মর্নিংয়ে হওয়ার কথা, কাল থেকে আরম্ভ হয়ে গেছে, অনেক স্কুল কাল থেকে আরম্ভ হয়ে গেছে, কিন্তু বোলপুর গার্লস আজ থেকে হলো। তার কারণ হচ্ছে তোমার ছিল 11 শ্রেণী ভর্তি, ফর্ম ফিল আপ এসব ছিল, তার জন্য সবাইকে জানানো হয়নি বলেই ম্যামরা সব আজ থেকে শুরু করলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সব পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, সোনাই স্কুল চলে গেছে। প্রায় উঠে উঠে ওকে আগে রেডি করে দিয়েছি, ওর খাবার করে ওকে খাইয়ে দেওয়া, তারপরে ধরো ওকে রেডি করানো, চুল টুল বেঁধে পাঠিয়ে দেওয়া। তখন আমি তাড়াহুড়ো করে ভ্লগ শুরু করতে পারিনি সেই সময়। হ্যাঁ, তো সেই সময় তাড়াহুড়ো মুহূর্তে ধরো ক্যামেরা রেডি করা যায়নি। তো যাই হোক, ওকে রেডি করে সমস্ত রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এলাম ছাদে একটুখানি প্রকৃতির হাওয়া খেতে, বা প্রকৃতির রোদ নিতে এলাম, একটু আলো নিতে এলাম, সেই জন্য ছাদে এলাম। ছাদে এসে ওই জন্য ভ্লগটা স্টার্ট করলাম। তা যাই হোক, সবাই কেমন আছো গরমে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর সকাল সকাল তোমাদেরকে থ্যাংক ইউ জানাই, তোমরা আমার ভিডিও দেখছো, আমার পাশে রয়েছো, লাইক কমেন্ট করছো, তার জন্য সত্যি সত্যি সবাইকে বলি কি, একটা লাইক কমেন্টই তোমাদের অনেক প্রয়োজন। একটা লাইক কমেন্ট বা আমার পাশে থাকা, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। হ্যাঁ সত্যি তাই, তোমরা এইভাবে সাপোর্ট করছো আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তা চলো এবার সারাদিন কী করব না করব, কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর ধরো সোনাই বাড়ি আসবে, এসে ওর স্নান খাওয়া দাওয়া সব আছে। আর সকালে ধরো যে কোচিংগুলো ছিল সেই কোচিংগুলো এখন টাইম স্যাররা মানে চেঞ্জ করে উঠতে পারিনি। চেঞ্জ করাটা একটা স্যার টাইম দিয়ে দিয়েছে, দুপুর দিকে হয়তো যেতে হবে ওকে। আরও বাকি দুটো স্যার এখনও টাইম চেঞ্জ করেনি, তারা কখন কখন পড়ান সেগুলো সব দেখতে হবে। সেগুলো সমস্ত দেখে তারপরে ধরো করতে হবে, টাইমে পড়তে পাঠাতে হবে। যাই হোক, আবার একটা নতুন চাপ শুরু হলো এখন এই সময় সকালে, যেহেতু স্কুলটা হওয়াতে নতুন চাপ, স্যারদেরও একটা চাপ, স্টুডেন্টদেরও চাপ। তারপর ধরো আমার সারাদিনে কি করছি না করছি সবটা তোমার সঙ্গে শেয়ার করব, কি করলাম না করলাম। চলো যাওয়া যাক নিচে, একটু হাওয়া খেয়ে গাছে জল দিয়ে চলে যাই নিচেতে। কি করছি না করি সারাদিন তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এই যে বন্ধুরা, চলে এলাম আবার রান্নাঘরে। এবার আমার সমস্ত কাজ কমপ্লিট, সব কাজ হয়ে গেছে। এবার হচ্ছে আমার যা ডিউটি রান্নাঘরে ঢোকার, রান্নাঘরে ঢুকে গেছি অনেকক্ষণ, যেহেতু সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, সকাল সকাল উঠে পড়ি, তার জন্য দেখো ভাত করে ফেলেছি, ভাত হয়ে গেছে। এখানে করলাম গরমের দিনে একটু লাউ দিয়ে একটু মটরের ডাল, একটু ধোঁয়া উঠছে, এইমাত্র নামিয়েছি। এখানে ঢ্যাঁড়স বনিয়ে রেখেছি, ঢ্যাঁড়স দিয়ে করবো আজকে ঝালদা, মানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সটা করবো। একটু আলু ভাপিয়ে রেখেছি, আর এখানে ফুলকপি কেটে রেখেছি, টমেটো সব কেটে রেখে দিয়েছি। আর এইখানে তোমার বসিয়েছি ওর মুড়ি খাবার, বরবটি সিদ্ধ, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আজকে মুড়ি খাবার ওর বরবটি সিদ্ধ বসিয়েছি। তা চলো এবার রান্নাঘরে ঢুকবো, কী রান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে দেখালাম, আবার কী রান্না করব সবই দেখাবো তোমাদেরকে। যেহেতু ধরো ব্লগটা আমার রান্নাঘরতেই হয়, তাই রান্নাঘর সকাল সকাল যেহেতু চলে এসেছি, তাই সেই জন্য এবার রান্না বান্না সেরে নিই। আবার ধরো তারপরে আমার পালা হবে, ওকে আজকে সমস্ত আমাকে করতে হবে, দোকানে ছাড়তে হবে, খেতে দিতে হবে আমার কর্তামশাইকে, সোনাইকে তারপর ছুটির সময় আনতে যেতে হবে, সবটাই করতে হবে। তো চলো যতটা পারি তাড়াতাড়ি সারি এখন, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, এই যে মুড়ি বাড়া হয়ে গেছে, ওকে আমি মুড়ি দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম মুড়ি, শশা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে গরম গরম বরবটি সিদ্ধ বা ঘুগনি মতো করেছি, জল নামিয়ে দিলাম। এবার আমার নিচে যাওয়ার পালা, এবার নিচে যাব আমার কর্তামশাই খেতে ছাড়তে, ওকে ছাড়বো গা, তারপর আবার নিচের। এই যে চলে এসেছি আমি দোকানে, বসে পড়েছি এসে। কর্তামশাই চলে গেছে অনেকক্ষণ খেতে, আর আমি এলাম, এসে দুটো খদ্দের ছাড়লাম, তারপর তোমার মানুষের সাথে কিছু গল্প করছিলাম, কথা বলছিলাম, তারপরে এবার বসে আছি আর তোমার সঙ্গে সেই সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম। এরপর ওপরে উঠে আবার রান্নাঘরে ঢুকবো, রান্নায় লাগবো, যত তাড়াতাড়ি গরম থেকে সারা যায় সেই অবস্থাতে করতে হবে ধরো। তো এই যে বন্ধুরা, দুপুরে রান্না বান্না সব কমপ্লিট, আমার দুপুরে রান্না সব সারা হয়ে গেছে। চলো তোমাদের দেখায়। প্রথমে দেখেছি ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে দুটো আলু দিয়ে রেখেছি, মানে কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, এখন মধ্যে ভরে রেখে দিয়েছি, সোনাইকে ভাত মাখিয়ে দিতে হয় বলে। আর এই যে এখানে করলাম তোমার ঢ্যাঁড়সের ঝালদা, মানে ঢ্যাঁড়স
শুধু সর্ষে দিয়ে নয়, সর্ষে পোস্ত আর একটু তিল বেটে এই দিয়ে করলাম ঢেঁড়স আলুর ঝালদা এখানে। আর এইখানে করেছি দেখালাম তোমাদেরকে ফুলকপি আলুর তরকারি, এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি এখানে। আর এইখানে করলাম লাল শাক ভাজা, লাল শাক নিয়ে আসছিলো, সেই লাল শাক ভাজা করেছি এখানে। আর এখানে প্রথমেই দেখিয়েছি তোমাদেরকে, এখানে করেছিলাম লাউ দিয়ে মটরের ডাল। আর এইখানে সোনাইয়ের জন্য পাঁপড় ভেজে রাখলাম, এই যে এখানে পাঁপড় ভেজে একদম কোটোতে ভরে রেখে দিয়েছি। এখনও গ্যাস মুছতে বাকি আছে আর কড়াই মাজতে বাকি আছে, তাহলে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। এইবার যাব স্নানে, এগুলো করে নিই, তারপর স্নানে যাব। সমস্ত দুপুরে রান্না বান্না তোমার শেয়ার করে দিলাম। আর চলো যাওয়া যাক, তারপর দেখছি সারাদিন কী করি। আর তোমরাও গরমে ভালো থাকার চেষ্টা করো। সত্যি রাতেই রান্না সেরেছি, এখন বাজছে ঘড়িতে তার প্রায় 11:30 মতো। সমস্ত কাজ কমপ্লিট, এবার যাওয়া যাক কাজে। তো এই যে সোনা স্কুল থেকে চলে এসছে। প্রথমে মা করে ডাকলো, তখন আমি বাথরুমে ছিলাম। ওর বাবা ও সব ঢুকলো একসঙ্গে। ছুটি এখন হচ্ছে তোমার 12টা নাগাদ ছুটি হচ্ছে, 12টা কি 12:10-15 এরকম হবে হয়তো। বাড়ি এলো 12:30টার সময়, চলে এলো। তো এই যে এখন আমরা বেরিয়েছি ভর দুপুরবেলাতে কাঠখোট্টা রোদে গাড়ি করে, ওতে আমাদের বেরোলাম একটা কাজের জন্য, খুব দরকারি কাজ। বিভিন্ন রকম আপডেট ঠাপডেট সব করতে হবে, তাই একটা দরকারি কাজে ওতে আমাদের বেরোলাম। সোনাইকে বললাম তুমি থাকো বাবা, ওকে রেখে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম এখন কাজ সারতে। আর রোদ মানে চাঁদি ফাটা রোদ যাকে বলে, সাংঘাতিক। ও মা গো, কী দেখছি ঘরে এসে, সোনাই এখন লেগেছে ওই মোবাইলে দেখেছে আমের আইসক্রিম, সেই এখন করতে লেগেছে। ও স্নান টান করে এখানে বসে পড়েছে, হ্যাঁ, আর নিজে নিজে চাকু দিয়ে আম ছাড়িয়েছে। তারপরে কী সব কারুকার্য করছে, আমি বলছি তুই পারবি তুই পারবি, বলছে হ্যাঁ আমি সব পারবো, আমি দেখে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি, আমি সব পারবো। হ্যাঁ, কী সব যে করছে ভগবান জানে। ওরে বাবা রে, ওর মধ্যে দই দিল, চিনি দিল, দিয়ে এখন মিক্সিটাকে বসাচ্ছে। আর কি দিয়েছিস রে, বাদাম নাকি? তা বলছে হ্যাঁ একটু বাদাম দিয়েছি, মানে কাজু বাদাম। তাও আমার রান্নাঘর থেকে মানে খালি করে দিল সব নিয়েও, কোথা থেকে যে কী করেছে ওই জানে। তা যাই হোক মিক্সিতে পেস্ট করলো, পেস্ট করে এখন এই বাবার কাছে গ্লাস নিচ্ছে দোকান থেকে, নিয়ে গ্লাসের মধ্যে একটু করে ঢালছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে বা ভালো হবে, জানি না কী হবে, খেয়ে টেস্ট করে বলবো তখন তোমাদেরকে। তা আমি বললাম যে হ্যাঁ রে ইউটিউব দেখে থেকে করছিস, পারবি তো? বলছে যে হ্যাঁ আমি সব পারবো। তা দেখে তো বেশ ভালোই লাগলো। আজকেও শুরু হয়ে গেছে বন্ধুরা তুমুল ঝড় বৃষ্টি, কিন্তু আমার অবাক লাগছে আজকে তুমুল মানে কী বলবো মুষলধারে বৃষ্টি তো যা হচ্ছে সাংঘাতিক মেঘ ডাকছে, সাংঘাতিক পরিমাণে মেঘ ডাকছে, সাংঘাতিক মেঘ ডাকা। আর তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পারছো, তাও আমি ছাদে যাইনি আজকে। অবস্থাটা দেখো, আজকে আমি ছাদে যাইনি, কিন্তু জাস্ট আমি আমার বারান্দায় আছি। ঝড়টা কী হারে হচ্ছে দেখো, সাংঘাতিক ঝড়। আর তেমনি মেঘ ডাকা আজকে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে সেই ভয়ঙ্কর বৃষ্টি আর যাকে বলে আরম্ভ হয়েছে। বৃষ্টির থেকে দেখো বৃষ্টি কিন্তু কম, দেখো বৃষ্টি সেরকম নাই, হচ্ছে বেশি তোমার এদিকে ঝড়, বাউন্ডুলে ঝড় আরম্ভ হয়েছে। আর এদিকে তোমার আরম্ভ হয়েছে সেই পরিমাণে মেঘ ডাকা। দেখো খুব যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, এবার মেঘ ডাকা মেঘের গর্জনটা শোনো, আর সেই সঙ্গে বৃষ্টিতে দেখো ঝড়টা দেখো খালি। আর যে পুরো ঝড়টা হচ্ছে দক্ষিণ দিক থেকে আসছে, একবারে তোমার উত্তর দক্ষিণ মিলিয়ে ঝড় হচ্ছে। আমার পেঁপে গাছটা অপরাজিতা গাছটার কী অবস্থা হচ্ছে দেখো, পেঁপে গাছ মনে হচ্ছে যেন নুইয়ে পড়ে যাচ্ছে ওইদিকে, আর অপরাজিতা গাছটাও মনে হচ্ছে না ওইদিকে চলে যাচ্ছে পুরো। এটা পুরো একতলায় উঠানো আছে গাছটা, কিন্তু কি অবস্থা দেখো, ঝড়ে মনে হচ্ছে না ওইদিকে চলে যাচ্ছে পুরো গাছ। আজকে মনে হচ্ছে গাছ যেন পড়ে যাবে, মেঘের গর্জন দেখেই আজকে যেন ভয় লাগছে। এই যে সোনাইয়ের তৈরি আইসক্রিম, দেখি জমেছে কিনা বা কেমন হয়েছে টেস্ট, চলো গিয়ে দেখি। তিনজনে এখন খাবো, দেখতে তো বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আইসক্রিমটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো আইসক্রিমটা খেতে বসে গেছি, টেস্ট বেশ ভালোই হয়েছে, খারাপ লাগছে না, খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি সবই দিয়েছেও, কিন্তু বুঝতে পারছি না খুব কাঠ হয়ে জমলো না কেন। তো এই যে চলে এলাম রুটি করতে রাতের বেলা আজকে, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই রুটি খাবে বলেছে। আর সত্যি বলতে কি আজকে ভাত খাওয়া সেরকম কিছু করিও নি, ওগুলাতে দেখেছো তোমরা সব তরকারি সব করে রেখে দিয়েছিলাম, সমস্ত তরকারি করা ছিল, ওই তরকারি দিয়ে রুটি খাবে। আর দোকান বন্ধ করে মিষ্টি নিয়ে চলে এসেছিলো, সেই মিষ্টি আর তরকারি ফুলকপির তরকারি এই দিয়ে আজকে রাতে ডিনার সারবো আমরা। যা বৃষ্টি ছেটে পড়তে তোমার দেখালাম, বৃষ্টি মুষলধারে হলো ঠিক কথা, কিন্তু গরম কমেনি, এক বিন্দুও গরম কমেনি, সেই গুমোট ধরেই আছে। তার গরমে সত্যি দেয় আমার খুব ঠান্ডা লেগে গেছে, নাকটা টানছি, কারণ সর্দি কমি করে যাচ্ছে, এত গরমে ঠান্ডা জল খেয়ে ফেলছি, আবার ধরো বারবার চান করা, এইসবই চলছে এখন। তা যাই হোক তোমরাও সুস্থ থাকার চেষ্টা করো। আর থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, আমার ভ্লগ দেখার জন্য, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এইভাবেই শেষ করছি এখানে। আবার রুটি করতে করতেই আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওয়, নেক্সট ব্লগে। তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।